মন্দির মসজিদ করেছে সরকার, সরকারের তো দায় নয় মন্দির মসজিদ করা। ভারতের আইন যে কথা বলে, কনস্টিটিউশন যে কথা বলে, সেই কনস্টিটিউশনের দায় নয় সরকার মন্দির মসজিদ করা। সরকারের দায় শিক্ষার প্রচার, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, সঙ্গে বাকি যে কোনো নেশন বিল্ডিংয়ের জন্য যে যে জিনিসগুলো লাগে, রিসার্চ বলুন, বাকি ইন্ডাস্ট্রিয়াল বলুন, গ্রোথ বলুন, সেই জিনিসগুলো সরকার বাদ দিয়ে এখন ধর্মের রাজনীতিতে বসে। ধর্মের রাজনীতিতে মানুষের যেদিন পিঠ থেকে যাবে, যেদিন যে সরকার যে পথে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর স্টেট গভর্নমেন্ট বলুন, যে পথে চলেছে, যেদিন মানুষের পিঠ থেকে যাবে সেদিন যে রিভোল্ট হবে, এই সরকারকে উপড়ে ফেলতে দুদিন টাইম লাগবে না। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করেছে এবং বেশি দিন আর বাকি নেই যেদিন এই তৃণমূল আর বিজেপির একই কয়েনের এপিডোপিটের রাজনীতি, ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় কমিউনালাইজেশন এর শেষ হওয়ার দিন বেশি দূর নেই। আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যাদবপুরে অন্তত এই রাজনীতির চাষ হতে দেখিনি এখনও অবধি, এবং এটা আশাব্যঞ্জক। খুবই মানে আশা করা যায় এখনও যে ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে এখনও এরকম আমাদের মতো যারা আছে নর্মাল ছাত্রছাত্রী, যারা শিক্ষাঙ্গনে আছে, শিক্ষাঙ্গনে গৈরিকীকরণ, শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে কুর্নিশ। এবং পশ্চিমবঙ্গে এই রাজনীতি কোনো দিনই চলেনি। বিজেপির এই সংস্কৃতি দখলের চেষ্টা, তৃণমূলের এই চাকরির নিয়ে যে স্ক্যাম, এসএসসি স্ক্যাম, টেটের স্ক্যাম, এই বেশি দিন মানুষ এটাতে থাকবে না। মানুষ বেশি দিন এই তৃণমূলের অরাজনীতি, দুর্রাজনীতি সহ্য করবে না, দুর্নীতি সহ্য করবে না। যাদবপুরের লোক বোঝা শুরু করেছে, পশ্চিমবঙ্গের লোকও আগামী দিনে বুঝে যাবে।